গতকাল জেনেছিলাম কৃষ্ণ সুখ থেকে যখন আমার ব্যক্তি সুখ মুক্ত হয়ে দাঁড়ায়, তখনই ভগবান আমাদেরকে সংসার কারাগারে পাঠান, যা একটু দেখে আয় সংসারের সুখ কেমন। কৃষ্ণ সুখ বিধান থেকে যখন ব্যক্তি সুখ বিধান প্রাধান্য হয়ে দাঁড়ায়, মুক্ত হয়ে দাঁড়ায়, তখনই আমাদের সংসার বন্ধন হয়। তার প্রমাণও আছে চৈতন্য চরিতামৃতে। মায়া কখন দুঃখ দান করে? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, অতএব মায়া তাড়ি দেয় সংসার দুঃখ। কখন সংসার দুঃখ মায়া দেবী দান করে? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে জীব যখন বহির্মুখ হয়ে যায়, কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, তখনই মায়া দেবী সংসার দুঃখ দান করেন। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। মায়ার সংসার কখন ঝাপটে ধরবে? কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরে। চৈতন্য চরিতামৃতের আপনি যখন অধ্যয়ন করতে যাবেন, সেখানে দেখবেন চমৎকার ভাবে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। তোমার নিত্য দাস মই তোমা পাশুরিয়া, চৈতন্য চরিতামৃতে আছে, পড়িয়াছু ভবার নবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি করো মুরে পদধূলি সম, তোমার সেবক করু তোমার সেবন, পুনতি উৎকণ্ঠা দৃঢ় হইল উদ্গম, কৃষ্ণটাই মাগে প্রেম নাম সংকীর্তন। দেখুন দুঃখ নিবারণের বিধান কি দিলেন কবিরাজ গোস্বামী পাদ। এই কথাটাই শ্রীমন মহাপ্রভু বলছেন, ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বদু, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। যে 8টি শ্লোকের উপরে সমগ্র ভাগবত ধর্মটা দাঁড়িয়ে আছে ফাউন্ডেশন রূপে, সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5ম শ্লোকে বলছেন শিক্ষা অষ্টাকম। অষ্টাকম মানে 8টি শ্লোক শ্রীমান মহাপ্রভু নিজের হাতে লিখে আমাদের দিয়ে গিয়েছেন। এই কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহস্তে লিখে দিয়েছেন। 8টি শ্লোকের মাঝে 5ম শ্লোক বলছেন, ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। গৌর হরি নিজে প্রার্থনা করছেন, নিজে আচরণ না করলে জগৎ জীব গ্রহণ করবে না। এই জন্য গৌর হরি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করছেন। ওই নন্দ নন্দন গৌর হরি প্রার্থনা করছেন, আমি তোমার নিত্য দাস হয়েও কর্ম বিপাকে ভয়ঙ্কর সংসার সমুদ্রে পতিত হয়ে গিয়েছি।
সংসারকে সমুদ্র সদৃশ বলছেন। আমরা নারদকে দেখেছি যে নারদ হা পুত্র হা কন্যা হা পত্নী বলে ক্রন্দন করছেন। চোখটা খুলে তাকিয়ে দেখলেন ভগবান শ্রী গোবিন্দ সেই বালুকা রাশির মাঝে দণ্ডায়মান হয়ে বলছেন, কোথায় বাণীর জল নারদ, কোথায় পুত্র, কোথায় দুহিতা, কোথায় পত্নী? আমি যে পিপাসায় কাতর, আমার জল কোথায়? 12টি বছর কেটে গেল নারদ, তার মাঝে একটিবারও আমার কথা তোমার মনে হলো না। নারদ ক্রন্দন করে করে গোবিন্দের দুটো চরণ ধরে বলেছিলেন, চলো চলো প্রভু, আপন দেশে যাই। এই যে গতকাল চমৎকার লীলা সাধন করেছিলাম আমরা, প্রার্থনাটা করছেন দেখুন গৌরহরি কি বলছেন, ভয়ঙ্কর সংসার সমুদ্রে আমি পতিত হয়ে গেছি। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। কেন আমি পতিত হলাম? কর্ম বিপাকে, কর্মের বিপাকে আমি পতিত হয়ে গেছি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি গো, জয় জয় শ্রী রাধে। গোড়াগুড়ি করিয়ে নিয়ে যাও। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া। কেন আমার এমন হলো? গৌর প্রেমানন্দে এদিকে মনোযোগ দেন। কেন এমন হলো? তোমার নিত্য দাস হয়েও আমার এমন কেন হলো? জীব মাত্রই তো কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি? জীব কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ সে কৃষ্ণের দাস। নিত্য দাস, নিত্য শব্দের অর্থ কি? সব সময়। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তাহলে তোমার নিত্য দাস হওয়ার পরও আমার আজ এই দুর্গতি কেন? কেন আমার এই দুর্গতি হলো? প্রভু, আমি যদি তোমার সন্তান হই, আচ্ছা বলুন, একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাজার যে সন্তান, তার কি জগতে কোনো কিছুর অভাব আছে গো? রাজকুমারের কি, রাজকন্যার কি কোনো কিছু অভাব আছে? কিন্তু সেই রাজকুমার রাজকন্যা যদি রাজার অনুশাসন পালন না করে, বাবার অনুশাসন যদি পালন না করে, বাবার সঙ্গে যদি এমন আচরণ করে যে আচরণ বাবার সন্তুষ্টি নয়, তাহলে সেই রাজকুমার রাজকন্যা বাবার নিকট থেকে সুযোগ সুবিধা কি প্রাপ্ত হবে? বাবা যদি তাকে ত্যায্য করে, সুযোগ সুবিধা প্রাপ্ত হবে? তো আমরা যদি জগৎ পিতার সন্তান হই, জীব তো জগৎ পিতার সন্তান। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে, জন্মে জন্মে পায় তাপ। দেখুন, আমরা কিন্তু কৃষ্ণের সন্তান। তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সন্তান হয়ে আমাদের অভাব কেন? প্রশ্ন আসতে পারে না? আমাদের দুঃখ কেন? জেনা বোঝে বাপ, যে বাপকে স্বীকার করে না, ভজন করে না। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী। কেউ যদি বাবার বিরুদ্ধ আচরণ করে, বাবা যেমন তাকে ত্যায্য করে, পিতৃদ্রোহী পাতকি সে, জন্মে জন্মে পায় তা। সেই ব্যক্তি দুঃখ যন্ত্রণা পায় যে কৃষ্ণ ভজন করে না, জগৎ পিতারকে ভজন করে না। এই জন্য
এই জন্য তার সন্তান হয়ে তার নিত্য দাস হয়ে আমাদের দুঃখ। সাধুদের তো কিছু অভাব নেই, সাধুদেরকে তো মানুষ যেচে আরো দিয়ে যায়। কারণ কি? তারা কৃষ্ণ ভজন করে বলে তারা সবকিছু পায়। কৃষ্ণ ভজন বিনাই তো দুঃখ। এজন্যই বলছেন তোমার নিত্য দাস মুই তোমা পাশুরিয়া। তোমার নিত্য দাস, এরপরেও তোমাকে পাশুরিয়া পড়িয়াছি বাবার নবে মায়াবদ্ধ হইয়া। চৈতন্য চরিতামৃত বললেন ভবার নব, ভবযুগ অর্ণব, অর্ণব শব্দ সাগর, সন্ধি বিচ্ছেদ। ভবযুগ অর্ণব, ভবার নব, ভব সাগর। পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। মায়ায় কখন আকৃষ্ট হয়? বলছেন তোমা পাশুরিয়া, তোমাকে যখন ভুলে যায়। কৃপা করি করমুড়ে পদধূলি সম, তোমার সেবক করু তোমার সেবন। পুনতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ তাই মাগে প্রেম নাম সংকীর্তন। একমাত্র এই দুঃখ নিবৃত্তির উপায় নাম সংকীর্তন। কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। আর সেই নাম সংকীর্তনের, কৃষ্ণ নামের প্রেমের শিক্ষা যার মাধ্যম দিয়ে জগৎকে ভগবান প্রদান করলেন, তিনি নামের শিক্ষক, নামের আচার্য। আচার্য শব্দের অর্থ শিক্ষক। তিনি হরিদাস ঠাকুর। তিনি হরিনাম করছেন। স্বয়ং মায়া দেবী অপূর্ব সুন্দরীর রূপ ধারণ করে তার নিকটে এসে দণ্ডায়মান হলেন। এখনো আছে, আমরা গত বছর দর্শন করে এসেছিলাম। মায়া দেবী যেখানে হরিদাস ঠাকুরকে এসে পরীক্ষা করেছিলেন, যেখানে একটা সর্প বাস করত, সর্পটা এতটাই উৎপীড়ন দিত, কেউ সেখানে থাকতো না। হরিদাস ঠাকুর সেই জায়গায় হরিনাম করেছিলেন, সর্পটা সেখান থেকে চলে গিয়েছিল। মায়া দেবী এসে তাকে পরীক্ষা করলেন। স্বয়ং মায়া দেবী পরাজিত হলেন। হরিদাস ঠাকুরের নিকটে শরণ নিলেন। মায়া দেবী অর্থাৎ দুর্গা দেবী, যিনি দুঃখ দান করেন আমাদের। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সেই মায়া দেবী বললেন বর চাও হরিদাস, কি চাও তুমি? হরিদাস ঠাকুর বললেন কথা দাও তুমি। এই নাম যার বদনে থাকবে, এই নামের যে আশ্রয় গ্রহণ করবে, কথা দাও তুমি কখনো তাকে ত্রিতাপ দুঃখ প্রদান করবে না, কষ্ট প্রদান করবে না, দুঃখ প্রদান করবে না। এজন্যই বলছে কৃষ্ণ সূর্য সম, যে কৃষ্ণের আশ্রয় নিয়েছে সে সর্বদা আলোর জগতে থাকবে। আর মায়া অন্ধকার। যথাই কৃষ্ণ আছেন, কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে পার্থক্য নেই। নাম আর নামে অভেদ, নাম যেখানে নামই সেখানে। যথাই কৃষ্ণ তথাই নাহি মায়ার প্রবেশ অধিকার। মায়া সেখানে প্রবেশ করতে পারে না। কোথায় পারে না? যেখানে যেখানে কৃষ্ণ আছেন, মায়া মায়া সেখানে প্রবেশ করতে পারে না। নাম আর নামই যেহেতু অভেদ, কৃষ্ণ নামকে যে আশ্রয় নিয়েছে সে কৃষ্ণকে আশ্রয় নিয়েছে। নাম আর নামই যে অভেদ, প্রমাণ কিভাবে? প্রমাণ ছাড়া তো হবে না। শাস্ত্র প্রমাণ দিয়েছেন। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হলো, 22 বাজারটা কোথায় পড়েছে জানেন? বর্তমানে সেটি কোথায় পড়েছে? হুগলি জেলায়। যেখানে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হলো 22 বাজার, এটি বর্তমান হুগলি জেলা।
বাইশবাজারে ব্যত্রাঘাত করার পরও হরিদাস ঠাকুরের বদন থেকে কৃষ্ণ নামকে বন্ধ করা গেল না, তা আমরা জানি। কিন্তু নামার নামে যে অবেদ, সেই প্রমাণ গৌর হরি দিলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রকাশ লীলা গৌর হরি যখন করলেন, মহাপ্রকাশ লীলায় সবাই মহাপ্রভুর স্বরূপ দর্শন করছেন, কৃপা প্রার্থনা করছেন। হরিদাস ঠাকুরকে নিকটে আসতে না দেখে গৌর হরি বলছেন, আমার হরিদাস কোথায়? দীনতার ভূষণে ভূষিত, দৈন্যতার অবতার, নাম প্রেম জগতে শিক্ষা প্রদানকারী গৌর হরি